বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন সে বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। FM বাজিদের রিপোর্ট। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিক্যাব আয়োজিত বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়। সভায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই পাস দেওয়া সম্ভব। সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বাধা নেই বলে জানান তিনি। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে, কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে? খালেদা জিয়ার অসুস্থতা কিংবা তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে জানান তৌহিদ হোসেন। তারেক সাহেব না আসলে এবং বেগম জিয়ার শারীরিক অবস্থা ইত্যাদি, তারেক সাহেব তো এখানে উপস্থিত না থেকেও সত্যিকার অর্থে বিএনপি নেতৃত্ব তার হাতেই ছিল। কাজেই উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না, এটা আমার ঠিক মনে হয় না। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরু হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এমন বক্তব্যের অফিসিয়াল কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আসাদুজ্জামান কামালের ব্যাপারে এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে, এমনও কোনো তথ্য আমার কাছে নেই। শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত তাকে ফেরত না দিলেও ঢাকা দিল্লি সম্পর্কে এতে ক্ষতিগ্রস্ত হবে না। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততর সময়ে দেশে ফেরত পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ। যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, আমার মনে হয় শুধু একটি ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না। বহুমাত্রিক সম্পর্ক তো সমস্ত পৃথিবীর দেশের সাথেই আছে, ভারতের সাথেও আছে। যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন, তাকে ফেরত দেওয়া হোক, যাতে আমরা বিচার শাস্তি ইমপ্লিমেন্ট করা যায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যুদ্ধ অবস্থা নেই, তারপরও সীমান্ত হত্যা হয়। পৃথিবীতে আর কোথাও এমন নজির নেই বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।